হ্যালো ক্লাস 10 এর স্টুডেন্টরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের অনেকেরই এখন টেস্ট এক্সাম চলছে এবং হয়তো অনেকে এমনও আছো যাদের এখনও টেস্ট এক্সাম শুরু হয়নি, বাট শুরু স্টার্ট হবে। তো এর আগে দেখো আমি একটা সাজেশন দিয়েছিলাম যার মধ্যে 5 মার্কস মানে 5 মার্কসের কিছু কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল যেগুলো টেস্টে এবং মাধ্যমিকে তোমাদের পড়ার মতো একদম মানে পড়বেই 2026-এ। এবং আমি দেখলাম বেশ কয়েকটা স্কুল, যেগুলো একটা বা দুটো স্কুলের হয়তো লাইফ সায়েন্স পরীক্ষা হয়ে গেছে, আমাকে কোশ্চেন পাঠিয়েছিল, আমি দেখলাম। তো যে সাজেশনগুলো আমি দিয়েছিলাম 5 মার্কসের, সেগুলোই কিন্তু বেশিরভাগ পড়েছে। তো আজকের দেখো সাজেশনে আমি কিছু চিত্র তোমাদের ইম্পর্টেন্ট, যদিও আমি যে প্রিভিয়াস যে ভিডিওতে সেইখানেও আমি কিছু ইম্পর্টেন্ট সাজেশন বলে দিয়েছিলাম এই চিত্র সম্বন্ধিত, একসঙ্গে চিত্রও ছিল এবং প্রশ্নও ছিল। কিন্তু আজকের ক্লাসে ইন্ডিভিজুয়ালি কিছু আমি চিত্র তোমাদের সাজেশন দেব 2026 মাধ্যমিকের জন্য, 2026 মাধ্যমিকের জন্য এবং যাদের টেস্ট এক্সাম সামনে আছে তাদের জন্য। ঠিক আছে, ওকে। তো দেখো, চিত্র অঙ্কন সাজেশন ক্লাস আজকে আমাদের টপিক, চিত্র অঙ্কন সাজেশন আমরা আজকের ক্লাসে দেব। তো কি কি দেখো আছে তোমাদের, আমি যে সাজেশনগুলো রেডি করেছি এর মধ্যে ফার্স্ট হচ্ছে নিউরনটা বা স্নায়ুকোষ। এটা হচ্ছে এবারের জন্য অর্থাৎ 2026-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, একদম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বাকি যেগুলো দেখতে পাচ্ছ তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই নিউরনটা। তো এটা তো করবে, এটা বাদ দিলে চলবেই না। নিউরন যেন কেউ বাদ না দেয়, বোঝা গেল? আচ্ছা, নিউরনের সঙ্গে সাইডে করে রাখবে ইউক্যারিওটিক ক্রোমোজোম, এটাও ইম্পর্টেন্ট, বাট নিউরনটাকে একটু বেশি গুরুত্ব দেবে। ক্লিয়ার? কারণ দেখো, তোমাদের দুটো চ্যাপ্টার থেকে চিত্র দেয়, একটা ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে ওখান থেকেও চিত্র দেয়, সেকেন্ড চ্যাপ্টার থেকেও কিন্তু চিত্র থাকে। তো ফার্স্ট যে চ্যাপ্টারটা জীবজগতে নিয়ন্ত্রণ এবং সমন্বয় বলে চ্যাপ্টারটা, ওখান থেকে কিন্তু নিউরনটা তোমরা এবার করে রাখবে, ওটা মাধ্যমিকে এবার পড়ে গেছে। ঠিক আছে, আমি বলছি পড়ে গেছে ওটা। আর ইউক্যারিওটিক ক্রোমোজোমটা করবে অবশ্যই এই চ্যাপ্টারের মধ্যে। তারপরে দেখো আবার প্রথম চ্যাপ্টারেরই প্রতিবর্তক পদটা কি বলবো, করে রাখবে সাইডে, বাট অতটাও মানে ইম্পর্টেন্ট না, বাট করে রাখবে। যদি বাই চান্স দিয়ে দেয়, হয়তো খুব যদি কঠিন প্রশ্ন করার ইচ্ছে হলো স্যারদের, তখন কিন্তু এটা এই ধরনের প্রশ্নগুলো কিন্তু দিয়ে দেয়। তাই সবগুলো করবে, তখন প্রতিবর্তক পদটাকে কেন বাদ দেবে, তাই না? প্রতিবর্তক পদটাকেও কিন্তু এর সঙ্গে করে নেবে। তারপরে দেখো মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন পর্যায় চিত্র, এটা হচ্ছে তোমাদের ওই কন্টিনিউটি অফ লাইফ বা জীবনের প্রবাহমানতার প্রশ্ন। তো কোষ বিভাজনের বিভিন্ন পর্যায় বলতে এখানে তোমরা দুটো পর্যায় করে রাখবে। কি বললাম, কোন দুটো পর্যায়? একটা হচ্ছে মেটাফেজ, এটাও এবারের জন্য একটু খুব গুরুত্বপূর্ণ আছে। আর হচ্ছে অ্যানাফেজ, এই দুটো। ঠিক আছে, এই দুটো জিনিস কিন্তু করে রাখবে। আচ্ছা, এবার সাজেশন দেখার পরেই কেউ ভিডিও কাট করো না, কারণ দেখো দেখতে পাচ্ছি এখন অনেকটা স্লাইড বাকি আছে, তার মানে নিশ্চয়ই আরও অনেক কাজ আছে। তো আরও মানে তোমাদের কিছু কিছু জিনিস আমি দেখাবো আজকের এই স্লাইডের মধ্যেই। তো সাজেশনগুলো দিয়ে দিলাম, নিয়ে ভিডিও ছেড়ে পালিয়ে গেলে এইটা কিন্তু কেউ করো না, বুঝতে পারলে? ওকে। তো দেখো কি হচ্ছে, মাইটোসিস কোষ বিভাজনের দুটো পর্যায় বলতে এখানে কি কি বললাম আমি, একটা হচ্ছে মেটাফেজ আর একটা হচ্ছে অ্যানাফেজ। এই দুটো করলেই কিন্তু এটা হয়ে গেল। আর হচ্ছে সুপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতি। ঠিক আছে, সুপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতিটা কিন্তু তোমরা করে রাখবে। তো এই সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতি, তারপরে মেটাফেজ অ্যানাফেজের চিত্র, প্রতিবর্তক পদ, সবগুলোরই পিকচার কিন্তু আমরা এক এক করে দেখবো, যে পিকচারগুলো আমরা কী করে আঁকবো পরীক্ষার হলে গিয়ে। তো একবার আমরা বইয়ের চিত্রগুলোকে একবার শুধু দেখে নেবো এবং বিভিন্ন পার্ট যেগুলো আছে সেগুলো একবার চিহ্নিত করে নেব। ওকে, তো চিত্র দেখাবার আগে তোমাদের বলে দিই একটা কথা, যে তোমাদের টেস্ট এক্সাম অনেকে হয়তো এমন আছো যাদের হয়ে গেছে লাইফ সায়েন্স পরীক্ষা, যেটা আমি বললাম যে অনেকের হয়েছে, অনেকে আমাকে পাঠিয়েছিল প্রশ্ন। তো দেখো তোমরা একটা তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, যে হয়তো বলবে যে কী করবেন আপনি প্রশ্ন নিয়ে। তো প্রশ্ন যেগুলো তোমরা পরীক্ষা দিচ্ছ লাইফ সায়েন্সের, যাদের হয়ে গেছে আর যাদের সামনে আছে হবে, দুজনকেই বলছি, মানে দুটো অংশকেই বলছি, যাদের হয়ে গেছে এবং যাদের হবে, তোমরা
তোমাদের লাইফ সায়েন্সের প্রশ্নটাকে আমাকে পাঠাবে। তো বিভিন্ন স্কুলের প্রশ্নগুলো আমরা সংগ্রহ করার পর ফুল পিডিএফ বানিয়ে সেগুলোই আমরা লাইভ ক্লাস, কোন ক্লাসে? লাইভ ক্লাসে কিন্তু ডিসকাশন করব। লাইভ ক্লাসে আমরা ডিসকাশন করব, বুঝতে পারলে? কারণ মানে কি বলতো, লাইভ ক্লাসে ডিসকাশন করলে কি হয় যে বিভিন্ন ছাত্রছাত্রীরা বিভিন্ন স্কুলের যে কি হয় টেস্ট পেপার বলো বা টেস্ট কোশ্চেনটা হোক দেখতে পাবে এবং তারা অ্যানালাইসিস করবে যে অন্য স্কুলেও কেমন প্রশ্ন আসছে। সেটা কিসের মাধ্যমে দেখবে? এই লাইভ ক্লাসের মাধ্যমে আমরা কিন্তু দেখাবো। দেখো আমরা এই ক্লাসে কী করবো, টেস্ট পরীক্ষার প্রশ্নের সমাধান করব। তো তোমরা আমাকে কি করবে, 9803599101 এই নাম্বারটায়, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের চ্যানেলের, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা এই নাম্বারে কিন্তু আমাকে ওই যে তোমাদের পরীক্ষাগুলো হয়ে গেছে সেই পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু প্লিজ পাঠাবে। কারণ এটা তোমাদেরই সুবিধা। এর মাধ্যমে কি হবে, বিভিন্ন ছাত্রছাত্রীরা বিভিন্ন স্কুলের প্রশ্নগুলো দেখতে পাবে, তারাও বুঝতে পারবে যে হ্যাঁ অন্যান্য স্কুলে কেমন প্রশ্ন আসছে। ভালো একটা প্র্যাকটিস হবে প্রত্যেকেরই। ঠিক আছে, তো চলো নেক্সট হয়ে যাই। ওকে, তো এখানে আমরা কি দেখবো, নিউরনটা, যে নিউরন আদতে দেখতে কেমন হয়। যদি তোমরা অনেকে দেখেছো তো একবার দেখিয়ে দিই। দেখো এটা হচ্ছে একটা সিম্পলি আর সেটা নিউরনের চিত্র। এই যে এইটা ফুল দেখতে পাচ্ছি এত থেকে, এটা পুরোটা কোষ দেহ একটা নিউরনের। এগুলো হচ্ছে ডেনড্রাইট। হ্যাঁ, তারপরে এইটা হচ্ছে পুরোটা কোষ বডি। এটা এর মধ্যে এবার নিউক্লিয়াস থাকে, বুঝতে পারলে, নিজেল দানা থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, বিভিন্ন ধরনের মানে কোষীয় অঙ্গাণু থাকে। এটা হচ্ছে অ্যাক্সেন। এই নিচের দিকে থাকছে হচ্ছে তার কি বলবো, সাইনাপটিক নব থাকে। পিকচারটাকে একটু বড় করি তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে, তাই না? দাঁড়াও 1 মিনিট, পিকচারটাকে একটু বড় করি। এই দেখো, এইটা দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে পুরো নিউরন। আর এই যে পাশে যে চিত্রটা আছে এটা হচ্ছে তোমাদের বইয়েরই চিত্র। পাশে যেটা আছে এটা হচ্ছে তোমাদের বুকের চিত্র। এই যে এটা, তো এর মধ্যে দেখো কী কী আছে, ডেনড্রাইট আছে, ডেনড্রন আছে, নিজেল দানা। এটা হচ্ছে এর মধ্যে মাইটোকন্ড্রিয়া আছে। এটা পুরোটা হচ্ছে কি কোষ দেহ। হ্যাঁ, এগুলো হচ্ছে কি সমান কোষ। আর এই যে এইগুলোর মাঝে মাঝে যে গ্যাপগুলো আছে এগুলো কি বলা হয়, র্যানভেরের পর্ব। আর এইগুলো হচ্ছে নিউরালেমা। কোনটা? এর আবরণটা হচ্ছে কি নিউরালেমা। আর এই ফুল যে অংশটা, এই পুরো অংশটা হচ্ছে কি অ্যাক্সন। আর তার উপরে মাইলিন শিথ, এই যে সোয়ান কোষের উপরে এই যে এগুলো হচ্ছে মাইলিন শিথ, বুঝতে পারলে? আর এই যে লাস্ট প্রান্ত এটা বলা হচ্ছে সাইন্যাপটিক নব। তো এই হচ্ছে আমাদের নিউরনের চিত্রটা আঁকা খুব সহজ। এবং এবারে তোমাদের মাধ্যমিকের জন্য তো বলেই দিলাম যে এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এটাকে একদম মিস দিলে চলবে না। নেক্সট হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে ইউক্যারিওটিক ক্রোমোজোম। ঠিক আছে, ইউক্যারিওটিক ক্রোমোজোমটা তো পাশে দেখতে পাচ্ছ, একটা চিত্র দেওয়া আছে এখানে ইউক্যারিওটিক ক্রোমোজোমে। যে ক্রোমোজোমগুলো দেখতে আসলে কেমন হয়, এক্স শেপ। আমরা জানি প্রত্যেকে যে এক্স শেপ হয়। এবং নিচে একটা তোমাদেরই বইয়েরই আমি একটা কি বলবো ক্রোমোজোমের চিত্র এখানে তোমাদের দেখিয়েছি, যে কোনটা টেলোমিয়ার, এই যে লাস্ট প্রান্তটা টেলোমিয়ার, এগুলো হচ্ছে ক্রোমোমিয়ার। হ্যাঁ, এটা হচ্ছে পেলিকল, এটা হচ্ছে তার ক্রোমাটিড, গৌণ খাঁজ। মেল তোমাদের যেটা করতে দেবে সেটা দেখো, এইটা দেয় নিউক্লিওলার অর্গানাইজার, এটা দেয় সেন্ট্রোমিয়ারটা দেয়, স্যাটেলাইটটা মাঝে মাঝে বলে আঁকতে। হ্যাঁ, এবং ক্রোমাটিডটা দেয়। তাহলে কী বললাম, ক্রোমাটিডটা ইম্পর্টেন্ট আছে, সেন্ট্রোমিয়ারটা ইম্পর্টেন্ট আছে, টেলোমিয়ারটা ইম্পর্টেন্ট আছে, আর নিউক্লিওলার অর্গানাইজার এবং স্যাটেলাইট, এই কটা জিনিস শুধু আমাদের ইউক্যারিওটিক ক্রোমোজোমের পার্ট হিসেবে মনে রাখলেই হয়ে যাবে। নেক্সট হচ্ছে প্রতিবর্তক পদটা বললাম যে সাইডে করে রাখতে, যদিও অতটাও ইম্পর্টেন্ট না, বাট যদি খুব টাফ কোশ্চেন করা বা কঠিন প্রশ্ন করার যদি ইচ্ছা করে তখন কিন্তু এগুলো দিয়ে দিতে পারে। এই প্রতিবর্তক পদটাকে করে রাখবে। বেশি কিছু দেখো কারক আছে, আর এটা গ্রাহক, যেটাতে মানে সিগন্যালটা গ্রহণ হয়, গ্রাহক। সেখান থেকে একদম নিউরনের দ্বারা দেওয়া চলে যাচ্ছে অন্তর্বাহী স্নায়ু থেকে কী হয়ে যাচ্ছে, দেখো আমাদের মেন যেটা সেখানে চলে যাচ্ছে, মানে ব্রেন বা স্পাইনাল কর্ড, মানে আমাদের যেটা কী বলবো স্নায়ু কেন্দ্র যেটা। এবং সেখান থেকে যে কাজটা করার আদেশ আসছে সেটা যখন কী করছে, বহির্বাহী নিউরন দ্বারা
বহির্বাহী নিউরনের দ্বারা কোথায় আসছে, কারকে আসছে এবং কারক সে কাজটা করছে। এটা হচ্ছে ব্যাপার। তো প্রতিবর্তকের যে চিত্রটা, এটাও তোমরা একটু প্র্যাকটিস করে রাখবে, যদি বাই চান্স দিয়ে দেয় যাতে তোমরা করতে পারো, কারণ তোমরা প্রত্যেকে যেন যে 5 মার্কস থাকে। আমাদের এই যে চিত্র, এই চিত্রতে পুরো ছাকা 5 মার্কস যাতে আমরা তুলতে পারি, তার জন্য কিন্তু তোমাদের চিত্রগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। 3 নাম্বার থাকে চিত্র আঁকার জন্য এবং বাকি 2 নাম্বার থাকে বিভিন্ন পার্টগুলো দেখানোর জন্য। তারপরে দেখো বলেছে মেটাফেজ দশা চিত্র অঙ্কন করতে। সাইডে একটা মেটাফেজের ছবি দেখো এখানে আছেই, এবং বাকি তোমাদের এই যে ছবিটা আমি এখানে দেখিয়েছি সেটা হচ্ছে তোমাদের বইয়ের চিত্র, এবং তোমাদের যদি আঁকতে বলে তোমরা এটাই আঁকবা। দেখো 2 ধরনের চিত্র এখানে আঁকা আছে, প্রাণী কোষ আর একটা হচ্ছে উদ্ভিদ কোষ। তোমাদের যেটা ইচ্ছে তোমরা আঁকতে পারো। যদি উল্লেখ করে দেয় যে উদ্ভিদ কোষের মেটাফেজ দশা চিত্রটি আঁকো, তাহলে উদ্ভিদ কোষ দিয়ে আঁকবা, আর যদি প্রাণী কোষ দিয়ে আঁকতে বলে তাহলে প্রাণী কোষ দিয়েই কিন্তু আঁকবা। কিন্তু মেনলি আঁকতে হবে কি, আমাদের মেটাফেজ দশাটা মেনলি কি হয়, প্রত্যেকটা ক্রোমোজোম ওই সময় নিরক্ষীয় অঞ্চলে, এটা দেখতে পাচ্ছ এটা কি অঞ্চল, এটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল। তো এই নিরক্ষীয় অঞ্চল বরাবর থাকে, নেক কি গঠন করে, মেটাফেজ প্লেট গঠন করে বা মেটাফেজিও প্লেট গঠন করে। তো ওইগুলো ওটাই দেখাতে হবে যে প্রত্যেকটা ক্রোমোজোম যাতে কি হয়, নিরক্ষীয় অঞ্চল বরাবর থাকে, এবং কোনটা অপত্য ক্রোমোজোম, হ্যাঁ কোনটা অবিচ্ছিন্ন তন্তু, কোনটা বিচ্ছিন্ন তন্তু, মেরু অঞ্চলটা দেখাতে বলে অনেক সময়, ঠিক আছে, ক্রোমোজোমাল তন্তুটা দেখাতে বলে। এই পার্টগুলো শুধু দেখালে, এই 4টে পার্ট, বেশি না, যে 4টা আছে এই 4টে পার্ট দেখালেই হবে। এ হচ্ছে মেটাফেজ দশার চিত্র। নেক্সট হচ্ছে অ্যানাফেজ দশা। অ্যানাফেজ দশা মেনলি কি হয়, মেটাফেজ দশায় কি হয়, যে ক্রোমোজোমগুলো সেগুলো নিরক্ষীয় অঞ্চলে থাকে, কিন্তু অ্যানাফেজ দশায় সেই ক্রোমোজোমগুলো কি হয়, মেরুর দিকে তাদের চলন শুরু হয়, অ্যানাফেজের চলন বলা হয় তাদেরকে। তো ওটাকেই দেখাতে হবে। এবার তুমি সেটা প্রাণী কোষ দিয়ে দেখাতে পারো, বা তুমি চাইলে সেটাকে উদ্ভিদ কোষ দিয়েও দেখাতে পারো, যেটা তোমার ইচ্ছা। দেখাতে হবে যে কোনটা ক্রোমাটিড, কোনটা সেন্ট্রিওল, হ্যাঁ মেরু অঞ্চল কোনটা, সেন্ট্রোমিয়ার কোনটা, অবিচ্ছিন্ন তন্তু কোনটা, বিচ্ছিন্ন তন্তু কোনটা, এবং মেনলি অ্যানাফেজ দশায় যেটা তৈরি হয় সেটা হচ্ছে কি, ইন্টারজোনাল তন্তু। দুটো ক্রোমোজোমের মাঝে যে চলন যখন ঘটছে তখন মাঝে দেখো এক ধরনের তন্তুর সৃষ্টি হচ্ছে। এই যে তন্তুটা, দুটি ক্রোমোজোমে যখন অর্ধেক হয়ে যাচ্ছে, হাফ হয়ে যাচ্ছে, এভাবে চলে যাচ্ছে, তখন কি হচ্ছে দেখো, এক ধরনের তন্তু তাদের মিডলে সৃষ্টি হচ্ছে, যাকে বলা হচ্ছে ইন্টারজোনাল তন্তু। এটা কিন্তু দেখাতে হবে, ঠিক আছে, এটা কিন্তু দেখাতে হবে। সব থেকে এটা বেশি ইম্পর্টেন্ট অ্যানাফেজ দশায় দেখাতে বলে যে ইন্টারজোনাল তন্তুটা, তো এটা কিন্তু দেখাবে। ওকে, তো মেটাফেজ অ্যানাফেজ হলো। নেক্সট চলে যাবো আমরা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া। একটা দেখো প্রথম যে এই যে পার্টটা এখানে দেখিয়েছি আমি, যে সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতিটা কেমন করে হয়, হ্যাঁ, এবং এই পার্টে দেখিয়েছি যে সপুষ্পক উদ্ভিদের নিষেকটাকে একটা ছকের মাধ্যমে 2ভাবে দিতে পারে। দাঁড়াও তোমাদেরকে আমি প্রশ্নটা দেখা যায়, প্রশ্নটা কেমন ছিল। ওকে, এটা হচ্ছে আমাদের মেনলি স্লাইডটা, প্রথম স্লাইডটা ছিল, হ্যাঁ। তো এই স্লাইডে আমরা কি বলেছিলাম, যে সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতি। এবার এইটা 2ভাবে দিতে পারে, তোমাকে সিম্পলি বলতে পারে যে চিত্র দেখাও, চিত্র আঁকতে বলতে পারে, বা শব্দ ছক করতে বলতে পারে। কি বলতে পারে, শব্দ ছক বা শব্দ চিত্র, যেটা যেটা আমরা এখানে দেখিয়েছি। দেখো 2 ধরনের চিত্রই কিন্তু এখানে দেখানো আছে। তাহলে কি বললাম, চিত্র বলতে পারে বা শব্দ ছক কিন্তু বলতে পারে। তো তোমরা দুটোই প্র্যাকটিস করে রাখবে। তোমরা এখানে কি করবে, দুটোকেই কিন্তু প্র্যাকটিস করে রাখবে। দেখো একটা প্রান্তে আমি দেখিয়েছি, এই রাইট সাইডে যেটা আমাদের পড়ছে, সেই রাইট সাইডে দেখো কি আছে, সিম্পলি সপুষ্পক উদ্ভিদের যে নিষেক পদ্ধতি চিত্রের সাহায্যে করা আছে, যে পরাগ রেণু আসছে, হ্যাঁ দেখো পরাগ নালী সেখান থেকে তৈরি হচ্ছে, নিয়ে এখান থেকে জনন নিউক্লিয়াসগুলো আসছে, পরাগ নালী তৈরি হলো, নিচে দেখো সহকারী কোষ আছে, হ্যাঁ এখানে দেখো কি আছে, ডিম্বক ত্বক আছে, ডিম্বাণু আছে। তো এখান থেকে শুক্রাণুগুলো আসছে না, ডিম্বাণুর সঙ্গে মিলিত হচ্ছে। এই পদ্ধতিটা কিন্তু তোমাদের যদি বলে যে চিত্র আঁকতে, তখন তোমরা কিন্তু এটা আঁকবা। কিন্তু যদি বলে যে সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতিটি একটি শব্দ ছকের সাহায্যে দেখাও, তখন কিন্তু এটাকে করে দিলে কিন্তু হবে, যে কি করে তৈরি হচ্ছে জাইগোট, তারপরে ভ্রূণ, সরল ফল, হ্যাঁ একটা ফল, মানে নতুন উদ্ভিদ কি করে তৈরি হচ্ছে, এটা পুরোটা পার্টটাই কিন্তু আমাদের দেখাতে হবে। ব্যাস এতটুকু করলেই কিন্তু আমাদের কমপ্লিট হবে। বুঝতে পারলে? তো এই বাস এই কটা সাজেশন, কি বললাম, নিউরনটা করবে বা স্নায়ুকোষটা করবে,
ইউক্যারিওটিক ক্রোমোজোমটা ভালো করে প্র্যাকটিস করবে। এই দুটো ছবি হচ্ছে তোমাদের 2026 মাধ্যমিকের জন্য কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট আছে। এবং তার সাইডে আমাদের কিন্তু এইগুলো করে রাখতে হবে, যে অ্যানাফেজ দশার চিত্র, মেটাফেজ দশার চিত্র, হ্যাঁ, সপুষ্পক উদ্ভিদের নিষেধ প্রক্রিয়া, প্রতিবর্তক পথ। যদিও অ্যানাফেজ মেটাফেজটাও খুবই ইম্পর্টেন্ট আছে, অ্যানাফেজ মেটাফেজের মধ্যে আবার মেটাফেজটা আবার সব থেকে বেশি ইম্পর্টেন্ট, মেটাফেজটাও অ্যানাফেজ থেকেও বেশি ইম্পর্টেন্ট। তো ওগুলো কিন্তু করে রাখবে। বাকি থ্যাংক ইউ সাপোর্ট করার জন্য, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর যদি কোনো প্রবলেম হয় তো অবশ্যই বলবে। আর যদি সাজেশান পিডিএফ তোমরা চাও তো সাজেশান পিডিএফ দেওয়া আছে আমাদের টেলিগ্রামে 5 মার্কসের। আর এটারও সাজেশান যদি চাও তো এটাকেও টেলিগ্রামে ফুল পিডিএফ আমরা দিয়ে দেবো। বাকি যেটা আমি বলতে যাচ্ছিলাম, নাম্বারটা তো লিখেই দিয়েছি আমার 9800359101। এই নাম্বারে আমাকে তোমরা তোমাদের লাইফ সায়েন্সের যে যাদের পরীক্ষা হয়ে গেছে দ্রুত কোশ্চেনগুলো পাঠাও। আর যাদের পরীক্ষা হয়নি এখনও লাইফ সায়েন্স, হয়তো সামনে দেবে, তোমাদেরকে বলছি লাইফ সায়েন্স প্রশ্নটাকে একটু চেষ্টা করো ফ্রেশ রাখার। তোমরা নাম্বারিংয়ে চাইলে নাম্বারিংয়ে দাগ দিতে পারো, বাট এমসিকিউ এর ক্ষেত্রে বলছি যে সঠিক উত্তর টিক মারবে না, বা শূন্যস্থানগুলো প্লিজ নিজেরা সলভ করবে না। কারণ কোশ্চেনটা যদি ফ্রেশ থাকে তাহলে যখন আমি লাইভ ক্লাসে করাবো তখন তোমাদের সুবিধা হবে। আগে থেকেই যদি তোমরা করে রেখে দাও তাহলে অনেকের প্রবলেম হতে পারে। তাই বলছি যে তোমরা কোশ্চেনটাকে একটু ফ্রেশ রাখবে, এবং এই যে নাম্বারটা আমি দিলাম এই নাম্বারটাতেই কিন্তু তোমাদের প্রশ্নগুলো তোমরা কিন্তু আমাকে পাঠাবে, তাহলে কিন্তু আমরা প্র্যাকটিস স্টার্ট করে দেবো খুব দ্রুত। ওকে, তো তোমরা কি করবে বললাম, তাড়াতাড়ি এদের পরীক্ষা হয়ে গেছে আমাকে প্রশ্নটা পাঠাও, যাতে আমি পিডিএফটা রেডি করতে পারি এবং তোমাদের লাইভ ক্লাসটা যাতে শুরু করতে পারি। ঠিক আছে, খুব তাড়াতাড়ি শুরু করবো, তোমাদের টেস্ট পরীক্ষার প্রশ্নের সমাধান হবে। থাম্বনেল রেডি আছে এবং শুধুমাত্র তোমাদের পাঠানোর অপেক্ষা। অনেকেই পাঠিয়েছে এবং অনেকে এখনও পাঠায়নি, তো সবাইকে বলছি প্লিজ পাঠাও। আর ভিডিও যদি ভালো লাগলো তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধুদেরকেও হেল্প করো, তাই না? তোমাদের যে বন্ধুগুলো আছে তাদেরকেও আমাদের ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও সাজেশানগুলো পায়, তারাও যাতে ভালো রেজাল্ট করে। অবশ্যই রেজাল্ট তোমাদের পড়ার ভিত্তিতে, বাট এই লাস্ট মোমেন্টে যদি তোমরা সাজেশানগুলো পড়ো তাহলে তোমাদের কি হয়, অনেক সুবিধা হয়, তাই না? তাই বন্ধুদের পাঠাও, বন্ধুদের হেল্প করো, নিজেরাও হেল্পের মধ্যে থাকো। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, পরের কোনো লেকচারে। লাইভ ক্লাসের জন্য তোমরা তৈরি থেকো, খুব দ্রুত আমরা টেস্ট পরীক্ষার যে প্রশ্ন সমাধান ক্লাস নিয়ে আসবো। শুধু তোমাদের যে কোশ্চেনগুলো আছে ওগুলো একটু ছবি করে আমাকে ভালো করে পাঠাবে, হ্যাঁ, ছবিটা যেন সুন্দর হয় যাতে প্রত্যেকে বুঝতে পারে। ঠিক আছে, তো দেখা হচ্ছে আমাদের পরের ক্লাসে।